কখনো কেউ কারো হক মেরে খেতে পারে না, আসলে এটা হচ্ছে ঠিক। আমি হচ্ছে আঁখি আপুকে নিয়ে কিছু কথা বলবো। তো কথা বলার রিজনটা হচ্ছে, তোমরা সবাই জানো আমি আঁখি আপুকে দিয়ে একটা প্রমোশনের কাজ করিয়েছিলাম, প্লাস হচ্ছে লাইভও করিয়েছিলাম। তো সেখান থেকে হচ্ছে তার সাথে আমার পরিচয়। আর হচ্ছে আঁখি আপু সেপারেশন হওয়ার পর থেকে কিন্তু তার সাথে প্রথম প্রমোশনের কাজটা কিন্তু আমারই হয়, ড্রেস নিয়ে। তো তার সাথে হচ্ছে মানে সে যে আমার আমার নামে মিথ্যা মিথ্যা ব্লেম দিবে, আমি হচ্ছে এটা আশাও করি নাই তার কাছে। তো কথা যখন হয়, উনি আমাকে বলে যে আমার কাছে তো কোনো ফোন নাই, তোমার কাছে একটা ফোন হলে তুমি হচ্ছে একটা ফোন আমাকে দিও। তো সেক্ষেত্রে আমি ওনাকে একটা ফোন দেই, যেহেতু উনি আমাদের পেজের প্রমোশনাল ভিডিও করবে। তো একটা ফোন যদি না থাকে, ভালো একটা ক্যামেরা না হয়, তাহলে কীভাবে হচ্ছে উনি আমাদের পেজের ভিডিওটা করবে আর কীভাবে বা ড্রেসটা ফুটে উঠবে। তো সেক্ষেত্রে আমি ওনাকে একটা ফোন দিই ইউজ করার জন্য। প্রথম দিন আমি যখন ওনাদের বাসায় যাই, আমি হচ্ছে ফোনটা দিতে গিয়েছিলাম তাকে, প্লাস হচ্ছে আমি যেই ড্রেসটা হচ্ছে ওনাকে দিয়ে প্রমোশন করাবো ওই ড্রেসটাও দিতে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে উনি হচ্ছে ফোনটা ওই দিন রেখে দেয়। তো এরপরে হচ্ছে উনি ড্রেসটা পরে প্রমোশনের ভিডিও আপলোড দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে ওনার সাথে আমার চুক্তিটা হয়েছিল প্রথমে, যে আমি হচ্ছে ওনাকে একটা করে ড্রেস দিব, উনি হচ্ছে সেই ড্রেসের রিলস প্লাস ছবি আপলোড দিবে। তো আমি হচ্ছে ওনাকে একটা অ্যামাউন্ট পেমেন্ট দিব। তো সেই ক্ষেত্রে আমারও কথা এইভাবে হয়, ডিল ফাইনাল হয়। তো এরপরে হচ্ছে ওনার সাথে আমার আরেকভাবে চুক্তি হয়। তো উনি হচ্ছে আমাকে বলে, মানে আমি হচ্ছে ওনাকে বলেছিলাম যে আপু আমাদের পেজে 50% শেয়ার হচ্ছে আপনাকে দিব, আপনি আমাদের পেজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যান। যাই হোক, তো সে হচ্ছে রাজি হয়ে গিয়েছিল, আমিও হচ্ছে রাজি হয়ে। এরপর উনি আমাকে বলে যে প্রথম যে কাজটা যেভাবে ডিল হয়েছে ওইভাবেই থাক, তুমি হচ্ছে আমাকে যে অ্যামাউন্টে হচ্ছে আমি রাজি হয়েছি ওই অ্যামাউন্ট আমাকে দিয়ে দিও, এটা এইভাবে আপলোড দিব। এরপর থেকে আমি পেজে যত অর্ডার আসবে বা 50% শেয়ার আমি নিব, মানে আমি ওনাকে বলি। এরপরে হচ্ছে উনি আমাকে বলে, আমি ওনাকে অফার দিয়েছিলাম আগে। তো যাই হোক, উনি রাজি হয়ে যায়। এরপরে হচ্ছে এভাবেই চলতে থাকে। এরপরে আমি ওনাকে বলি, আপু ঈদের তো আর কয়েকদিন বাকি আছে, তাহলে আমি ড্রেস নিয়ে আসি, আপনি হচ্ছে ভিডিও কি বানাতে পারবেন? উনি বলে হ্যাঁ ঠিক আছে, তুমি ড্রেস নিয়ে আসো, আমি ভিডিও বানাতে পারবো। তো তার কথার অনুযায়ী আমি হচ্ছে ড্রেস নিয়ে আসি, নাহলে আমি কখনোই ঈদের আগে ড্রেস নিয়ে আসতাম না। আমার কাছে আমার স্টকে যেই ড্রেসগুলো ছিল ওগুলো হচ্ছে সেল হয়ে যেত, আমি আর মানে আরও বেশি করে কখনো ড্রেস আনতাম না। তো আমি ড্রেস নিয়ে আমি হচ্ছে তার বাসায় যাই। তার সাথে মানে সে বলছিল যে বাইরে হচ্ছে শ্যুট করবে। তো আমি গিয়ে দেখি তার বাসায় হচ্ছে 3-4টা ড্রেস হচ্ছে অলরেডি প্রমোশনের জন্য চলে আসছে। ড্রেস, এরপরে মানে অনেক পেজ থেকে ওনার জন্য অনেক প্রমোশনের জিনিস আসছে। তো সেক্ষেত্রে উনি আমাকে বলে যে উনি হচ্ছে একসাথে একদিনে হচ্ছে এগুলো আপলোড দিবে। আমি বলি, আপু তাহলে আপু এগুলো আগে করেন, আমি বাসায় চলে যাই, কারণ আমি তো আপনার বাসায় আসছি, আপনি ওগুলো পরে করেন। কারণ না, আমার ওগুলো আগে করতে হবে, এগুলো হচ্ছে আমি পরে করবো। ঠিক আছে, উনি ওগুলো আগে করুক। তো উনি হচ্ছে 2টা ড্রেস হচ্ছে ওনার ছাদে প্লাস হচ্ছে বাইরে করছে। তো আমারগুলো হচ্ছে উনি ঘরেই করছে। তো সেক্ষেত্রে ঘরে করছে, কারণ হচ্ছে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, তো সেক্ষেত্রে যাওয়া হয় নাই, উনি এই জন্য ঘরেই করছে। তো যখন হচ্ছে উনি দেখলো যে না, ওনার হচ্ছে ভালোই প্রমোশনের মেসেজ আসতেছে, প্লাস হচ্ছে ওনার মানে ফেস ভ্যালুটা ভালোই হচ্ছে, তো সবাই ওনাকে সাপোর্ট করতেছে। তো তখন উনি আমাকে ডিরেক্ট বলে যে আমি হচ্ছে এইভাবে করতে পারবো না, এটা আমার একটা প্যারা হয়ে যায়, তুমি হচ্ছে আমাকে পেমেন্ট দিও। আমি বলছি ঠিক আছে আপু। তো আমি যেহেতু সুতির ড্রেস নিয়ে আসছি, 3 পিস, রেডি 3 পিস, তো আমার পেজে কিন্তু বেশিরভাগ হচ্ছে সুতি কালেকশন। তো সেক্ষেত্রে ওনার হচ্ছে পছন্দ হয় নাই। উনি আমাকে বলে যে এই ড্রেস যদি আমি পরি তাহলে আমার একটা ফেস ভ্যালু আছে, নষ্ট হয়ে যাবে, আমার অডিয়েন্সরা বলবে যে আঁখি আপু এটা তুমি কি ড্রেস পরছো, আপু আমি এই ড্রেস হচ্ছে আমি প্রমোশন করতে পারবো না, ছবি তুলতে পারবো না, আপলোডও করতে পারবো না, তুমি নিয়ে যাও, আমি এটা করতেই পারবো না। মানে উনি আমাকে এইভাবে যে অপমান করছে, মানে ওনার বাসায় নিয়ে গিয়ে, প্লাস হচ্ছে মানে উনি আমাকে ওনার বাসায় যাইতে বলছে, আমাকে ড্রেস আনতে বলছে, আনার পর ওনার বাসায় নিয়ে আমাকে এইভাবে অপমান করছে। ভাই আমার অনেক কষ্ট লাগছে, এটা আমার অনেক কষ্ট লাগছে। এর জন্য আমি ওনাকে দিয়ে কাজ করাবো না। আর আমি অ্যাজ এ পেজ ওনার হিসাবে আমার যাকে দিয়ে ভাল লাগবে আমি তাকে দিয়েই কাজ করাবো, তাই না? তো এখানে হয়েছে কি, আমি তৃষা আপুকে নক করি, তৃষা আপুকে বলি যে আপু এরকম এরকম আমি আপনাকে দিয়ে কাজ করাতে চাই। তো আপুর সাথে আমার সব কথাবার্তা সব কিছুই হয়। সব কথাবার্তা ফাইনাল হওয়ার পরে আমি আপুকে বলি যে আপু আমি হচ্ছে তো আঁখি আপুর সাথে আগে কাজ করেছিলাম, তো এতে কি আপনার কোনো প্রবলেম আছে? আপু আমাকে ডিরেক্ট বলে যে না, আমার কোনো প্রবলেম নাই, তুমি তো কাজ করাতেই পারো, এটা স্বাভাবিক। এখন এখানে সবাই বলতে পারে যে তুমি হচ্ছে আঁখি আপুকে দিয়ে কাজ করিয়ে কীভাবে তৃষা আপুকে দিয়ে কাজ করাতে চাচ্ছ। তো এখানে আমি সবার উদ্দেশ্য করে বলবো যে ভাই, যেখানে হচ্ছে আমি তাকে আমার পেজের 50% শেয়ার দিয়ে দিতে চাচ্ছি, মানে তাকে দিচ্ছি আমার পেজে, জাস্ট তার কোনো ইনভেস্ট ছাড়া।
আমি তাকে ড্রেস নিয়ে দিব, সে জাস্ট শ্যুট করবে, এরপরে ভিডিও পিকচার আপলোড করবে, এই শেষ, তার কোনো কাজ নাই। তো উনি আমাকে যেভাবে বলে যে এইগুলোর ড্রেস আমি পরবো না, এইগুলোর ড্রেস পরলে আমার হচ্ছে ফ্যান ফলোয়ার্সরা আমাকে অনেক কথা বলবে, আমাকে সবাই কমেন্টে অনেক বাজে বাজে গালাগালি করবে যে এটা তুমি কি ড্রেস পরছো, এটা কেমন ড্রেস পরছো। আমাকে উনি পুরো লিটারেলি অপমান করে দেয় ওইখানে ওনার বাসায়। আমি জাস্ট ওনার পা ধরাটা বাকি রাখছি, ওনার রিকোয়েস্ট করে বলছি যে আপু আমি ড্রেস নিয়ে আসছি, আমি তো ইনভেস্ট করে ফেলছি, আপনি প্লিজ একটা হলেও প্রমোশন করে দেন আপু, আমি আপনাকে পেমেন্ট করে দিব, আপনি প্লিজ একটু এক কথায় ওনাকে অনেক জোরাজুরি করার পরে ওনার বাসায় এরপরে হচ্ছে উনি রাজি হয়, কারণ আমি তো এখানে ইনভেস্ট করে ফেলছি। উনি আমাকে আগেই বলে দিত যে না তুমি আইনো না, আমি হচ্ছে করতে পারবো না। উনি আনার পরে বলে উনি করতে পারবে না এই ড্রেস। ভাই উনি কি হয়ে গেছে যে উনি হচ্ছে করতে পারবে না? কেন 900 টাকার ড্রেস কি ড্রেস না? 700 টাকার ড্রেস কি ড্রেস না? উনি ওইটাকে কিছু মনেই করলো না, ঠিক আছে। উনি বলতেছে যে গর্জিয়াস ড্রেস আনবা, মানে দামি দামি ড্রেস আনবা, তাহলে উনি হচ্ছে করবে, উনি হচ্ছে কম দামি ড্রেস করতে পারবে না। তো সবার তো আর সামর্থ্য এক থাকে না। আমি হচ্ছে ওই ড্রেসগুলো আনছিলাম যে যারা হচ্ছে বাসায় রেগুলার ইউজ করবে তাদের জন্য। যাই হোক, তো ওনার হচ্ছে অনেকগুলো প্রমোশন আসছে, প্রমোশনের কাজ আসছে, প্লাস হচ্ছে মানে এ টু জেড অনেক 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 হিউজ পরিমাণ হচ্ছে ওনার প্রমোশনের কাজ আসছে। তো এর জন্য উনি হচ্ছে আমাকে দাম দেখায়, মানে ওনার দাম অনেক বেড়ে গেছে, এটাই হচ্ছে উনি আমাকে বুঝাইছে। এরপরে আমি তার বাসায় যে তার জন্য বসেও ছিলাম। ভাই একটা মানুষ যদি বসে থাকে তার জন্য ওয়েট করে আধা ঘন্টা, কি আর বলবো। ওনার আম্মু এসে বারবার হচ্ছে ফ্যানটা বন্ধ করে দিচ্ছিল, মানে আমাকে ওনার মানুষই মনে হয় নাই যে আমি বসে আছি, উনি হচ্ছে বিরক্ত ফিল করতেছিল। কারণ আমি তো কাজের জন্য গেছি, আমি তো আর এমনি যাইনি, তার বাসায় বেড়াইতে যাইনি, তাই না? তো মানে অনেক কষ্ট লাগছে। তো কষ্ট নিয়েই হচ্ছে আমি তিশা আপুকে নক দেই যে তাকে দিয়েই হচ্ছে কাজ করাবো। আর আমি আমি বুঝি না যে তিশা আপু কীভাবে হচ্ছে ওনার সাথে 2 বছর ছিল। আমরা মানুষের উপরেরটা দেখে মানুষকে হচ্ছে জাজ করে ফেলি, মানুষের ভিতরটা কখনোই আমরা দেখি না। তো উনি হচ্ছে আমাকে রেখে নিচে চলে যায় শ্যুট করতে, আমাকে বলে যে তুমি বসো, আসার পরে আমি তোমারটা করব। মানে আমাকে উনি হচ্ছে আপুরা হচ্ছে 20 থেকে 25 মিনিটের মতন বসে রাখে। তো আমি তার রুমে বসে থাকি, তার মা এসে আমি যে রুমে বসেছিলাম ওই রুমের ফ্যানটা হচ্ছে অফ করে দেয়। তো যাক, এইটা গেল। তো যাই হোক, সে হচ্ছে তার অনেক প্রমোশন বেড়ে গেছে, সে অনেক প্রমোশন পাচ্ছে, ড্রেসের অনেক কিছুর প্রমোশন পাচ্ছে। তো আমারটা না করলে তার কিছু যায় আসে না। তো সেই ক্ষেত্রে আমি তাদের বাসায়, একমাত্র আমি একটা পেজও না, তাদের বাসায় যেতাম। তো সে হচ্ছে আমাকে অপমান করে দেয়, মানে আমার ড্রেস নিয়ে অপমান করে দেয়। তার মা হচ্ছে আমার সাথে হচ্ছে মানে উনি তো আমাকে সামনাসামনি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। তো সেক্ষেত্রে উনি আমাকে বুঝায়, সে আমার প্রতি বিরক্ত, আমি যাই দেখে সে বিরক্ত অনেক। তো তো আমি পেজ ওনাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে তোমরা যদি কাউকে 50% শেয়ার দিয়ে দাও, তো সেক্ষেত্রে সে যদি বলে যে ঠিক আছে তুমি ড্রেস নিয়ে আসো, আমি ভিডিও করে দিব, যেমনই ড্রেস নিয়ে আসো না কেন। আর তার সাথে তো কথাই হচ্ছে 2 পিস 3 পিস এগুলোই হচ্ছে নিয়ে আসবো, শাড়ি এইগুলোই, আর কিছু না। তো আনার পরে সে যদি পুরো ড্রেসকে অপমান করে, আর সে যদি মানে ছোট করে কথা বলে, তাহলে কেমন লাগবে? সে যদি বলে আমার ফ্যান ফলোয়ার্সটা হচ্ছে আমাকে আনফলো করে দিবে, আমাকে বলবে যে তুমি এটা কী ড্রেস পরছো, মানে তোমার ড্রেস আপ এমন কেন, মানে অনেক কিছু আর কি। পুরো অপমান করে যদি কথা বলে, তাহলে কি আপনারা কি কেউ এরকম মানুষকে দিয়ে প্রমোশন করাবেন? তাই হচ্ছে ভাই আমি তিশা আপুকে বলি যে আপু আমি আপনাকে দিয়ে প্রমোশন করাতে চাই। তো আপুর সাথে আমার সব কিছু কথাবার্তা ওকে হয়ে যাওয়ার পরে আমি আপুকে জানাই আপু এরকম আমি তাকে দিয়ে কাজ করেছিলাম। আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমি ফোনের ব্যাপারে কিছু বলি নাই। সে যে আমার ড্রেসকে নিয়ে অপমান করছে তাও আমি বলি নাই। তার মা যে আমার সাথে মানে তার মা যে বুঝাইছে যে তার মা আমার উপরে বিরক্ত, ফ্যান বন্ধ করে দিছে। একটা মানুষের সাথে যদি এইরকম ব্যবহার করে তার বাসায় যাওয়ার পরে, তাহলে সেই মানুষের কেমন লাগে বলেন? আমার কিন্তু অনেক কষ্ট লাগছিল। আমি তিশা আপুকে পর্যন্ত এইসব কথা বলি নাই, আমি ভয়েসে যেগুলো বলতেছি। আর আমার মনে যদি ওইসবই থাকতো তাহলে আমি তিশা আপুকে আগেই বলে দিতাম আপু আমার সাথে এরকম এরকম হয়েছে। আমি জাস্ট বলছি আপু তার সাথে হচ্ছে আমার কাজ হয়েছে, এইটুকুই, শেষ। ও এখানে আরেকটা কথা, আমি ওনাকে যেই ফোনটা দিছি ইউজ করতে, ওই ফোনটা হচ্ছে উনি কিনে নিতে চাইছিল। উনি আমাকে বলছিল যে আমি ঈদের আগে হচ্ছে অর্ধেক টাকা দেবো, ঈদের পরে হচ্ছে অর্ধেক টাকা দেবো। ঠিক আছে, আমার মানে যার ফোন মানে আমার ভাইস্তা, ও বলছে যে ঠিক আছে আন্টি আপনি তাহলে ঈদের আগে আমাকে অর্ধেক দিন, ঈদের পরে হচ্ছে আমাকে অর্ধেক দিন। তো উনি কিন্তু আমার কাছ থেকে এখন অল্প কিছু পেমেন্ট পায়। উনি আমাকে বলছিল যে তুমি তো ওই পেমেন্টটা তোমার ভাইস্তাকে দিয়ে দিও, আর আমি তো ঈদের আগে অর্ধেক টাকা পেমেন্ট করতে চেয়েছিলাম, তো আমি বাকিটা ভরে ওকে দিয়ে দিব না, সমস্যা নেই। তো আমার ভাইস্তা বলে যে কাকি আমার হচ্ছে ঈদের আগে কিছু মানে ঈদের আগে টাকা লাগবে আর্জেন্ট, তো উনি যদি আমাকে ঈদের আগে দিতে পারে তাহলে ওনাকে ফোনটা রাখতে বলো, আর উনি যদি ঈদের আগে দিতে না পারে তো ওনাকে ফোনটা ব্যাক দিয়ে দিতে বলো। তো আমি হচ্ছে বলি যে আপু এরকম এরকম, উনি বলে যে ঠিক আছে ফোনটা এসে নিয়ে যেতে বললেন আপু, আমি হচ্ছে রাখবো না।
তো আমি বলছি ঠিক আছে আপু দিয়ে দিও। আর আমি এটাও বলছি উনি বলার আগে যে আপু তুমি আমার কাছে যে পেমেন্টটা হচ্ছে পাও আমি ওইটা দিয়ে দিব না কালকে, আর তুমি হচ্ছে ওকে ফোনটা দিয়ে দিও। তো আমি ওনাকে কিন্তু আগে বলছি আপু আমি আপনাকে পেমেন্টটা দিয়ে দিব। উনি আমাকে ডিরেক্ট বলে কি যে তুমি যদি আমাকে পেমেন্টটা যদি না দাও তাহলে আমি কিন্তু ফোনটা দিব না। এটা কি কোনো কথা ভিতরে পড়ে? আরে ভাই আমি তো উনি আমার কাছ থেকে চাইছে, ওনার কাছে একটা ফোন ছিল না যে উনি হচ্ছে ব্লগ ভিডিও করবে প্লাস হচ্ছে প্রমোশনে কাজ করবে, আমার কাছ থেকে নিয়ে উনি এই কয়দিন হচ্ছে চালাইছে, এরপরে হচ্ছে ব্লগ ভিডিও প্লাস হচ্ছে প্রমোশনে কাজ করছে। এখন উনি আমাকে বলে তুমি যদি তোমার ওই অল্প কিছু পেমেন্ট ওইটা যদি না দাও তাহলে আমি ফোনটা দিব না, আমি কিন্তু আটকায় রাখবো। তো এখানে কিন্তু ওনাকে আগেই বলা হয়েছিল যে আপু ফোনটা কিন্তু হচ্ছে বাইপাস করা, আপনি কিন্তু সিম ইউজ করতে পারবেন না, ফোনে সব কিছু ইউজ করতে পারবেন জাস্ট সিম ইউজ করতে পারবেন না। তো বাইপাস মানে তো সবাই বুঝোই কি, যাই হোক। তো উনি আমাকে বলে যে ঠিক আছে উনি হচ্ছে জাস্ট হচ্ছে ব্লগ ভিডিও বানাবে প্রমোশনে কাজ করবে কিন্তু কোনো হচ্ছে সিম ইউজ করবে না। তো এরপরে উনি হচ্ছে একবার বলে উনি হচ্ছে ফোনটা নেবে, একবার বলে ফোনটা নিবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমার ভাইস্তা বলে যে আন্টি আমার তো টাকার প্রয়োজন, আপনি যদি নেন তাহলে নেন, আর যদি না নেন তাহলে হচ্ছে আমি অন্য জায়গায় সেল করে দিই, যদি নেন তাহলে আপনি হচ্ছে আমাকে ঈদের আগে টাকা দিতে হবে। যাক এই টপিকটা গেল। এরপরে আমি তোমাদের কিছু ভয়েস শোনাই যে উনি আমার নামে কত বড় মিথ্যা কথা বলছে। এখন হইতাছে আমি হচ্ছে টাকা পাই 3,000, আমার দিবে 2,000। এখন আমি বলছি যে 2,000 টাকা যদি না নিয়ে পাঠাও তাহলে হচ্ছে আমি ফোন দিব না, কারণ ও টাকা দিলে তার ফোনটা কিনবো, মানে আমি সব টাকা আর কি বুঝছে। এখন এইটা আর কি ইস্যু ধরছে যে আমি হচ্ছে মানে টাকা দিতে পারবো না, এটা কেমন কথা বললা? অথচ যে আমারে বললো যে আমি দুইজনের সাথে একসাথে কাজ করবো, হিসাব আর কি আমাকে নক দিছে, মানে এরকম এরকম যে বললো এটার কোনো এখন আর কোনো কিছু না, বুঝছো? এই জন্য আমি বললাম যে আমি পিছনে একটু নক দিই, কারণ ও তো কখনো নিজে থেকে কখনো কাউরে নক দেয় না। পরে আর কি আমার হাবি যাবে অনেক কিছু কইতাছে যে আমি চাচ্ছি যে দুজনের সাথে একসাথে কাজ করব। এখন এটা নিয়ে যদি আপনার সমস্যা থাকে, আমি বলছি যে আমার কোনো সমস্যা না, আমাদের যেহেতু পার্সোনাল সমস্যা এই জন্য আমি চাচ্ছি না যে এটা নিয়ে আর কোনো ঝামেলা হোক কোনো ধরনের। এখানে মিথ্যা কথাটা হচ্ছে উনি বলে যে আমি নাকি বলছি তিশা আপু হচ্ছে আমাকে নক দিছে প্রমোশনের কাজের জন্য, অথচ আমি কিন্তু তিশা আপুকে নক দিছি। উনি কিন্তু এখানে অনেক বড় মিথ্যা কথা বলছে। যাই হোক, আর আমি কিন্তু ওনাকে বলিও নাই যে আপু আমি আপনার সাথেও কাজ করব ওনার সাথেও কাজ করব, এটা উনি মিথ্যা কথা বলছে। আর আমি ওনাকে বলছি যে আপু আপনি যেহেতু কাজ করবেন না, মানে আমি বলছি আপু আপনি কি আমার সাথে কাজ করতে চাচ্ছেন এখন? উনি বলছে যে না তুমি যেহেতু ওর সাথে কাজ করবে তাহলে ওর সাথেই কাজ করো। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু আপনি যেহেতু কাজ করবেন না তাহলে আপনাকে করা লাগবে না, আমি হচ্ছে ওনার সাথেই করি, আমি এবার ডিরেক্ট বলছি। তো উনি হচ্ছে এখানে মানে উনি চাচ্ছিল যে আমি যেহেতু ওনার সাথে কাজ করবো না বা উনি আমার সাথে কাজ করবে না, তো এখানে যেন তিশা আপু আমার সাথে যেন কাজ না করে, মানে ওইখানে। যাই হোক, এরপরে তিশা আপু আমাকে বলে যে তুমি কি এগুলোগুলো বলছো আখিকে যে আমি তোমাকে নক দিছি বা কি? আমি বলছি যে না আপু আমি এগুলো বলি নাই, আসলেই আমি এগুলো বলি নাই। আসলে আপু আমি আখি আপুকে আমি শুধু এইটুকু বলবো যে আপু কারো রিজিক কেউ মেরে খেতে পারে না আপু, বুঝতে পারছেন? আপু আপনি যেসব মিথ্যা কথাগুলো বলছেন, আপনি যে আমার নামে যে মিথ্যা মিথ্যা ব্লেমগুলো দিছেন তিশা আপুকে যে এভাবে বলছেন, আপু বলে কি লাভটা পাইছেন বলেন? আমি আপনাকে মানে আমি কিন্তু তাও বলছি আপনাকে কলে বলছি যে আপু দেখেন আপনাদের কিন্তু আজ না কাল আপনাদের মিল হয়ে যাবে। অ্যাজ এ পেজ ওনার হিসেবে আমি যাকে দিয়ে কাজ মানে আমার যাকে দিয়ে ভাল লাগবে আমি তাকে দিয়েই কাজ করাবো। তো আপনি এইখানে এইসব কথা বলার সত্ত্বেও আপনি কোন হিসাবে যে তিশা আপুকে ভয়েস দিয়ে বলেন যে আমি আপনাকে বলছি যে এই উনি আমাকে নক দিছে মানে আমার সাথে কাজ করবে? আমি বুঝলামই না আপনি কি চান আসলে আপু। কারোর রিজিক কেউ মেরে খেতে পারে না, বললাম না এটাই।